আমরা লাস্ট টাইম হচ্ছে এই জিনিসগুলো দেখছিলাম। মূলত আমরা ইমেজের ক্যালকুলেশনটা করছিলাম, ইমেজের কোয়ালিটি। তো আমরা ফাইনালি দুইটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম। আমরা যদি ইমেজ ব্লকে যাই, স্নাইপার্সের মধ্যে হচ্ছে মিডিয়ার একটা জিনিস তৈরি করেছিলাম, রাইট? এই যে মিডিয়া। তো এইখানে আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে পুরনো প্রসেস। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, আবার চাইলে এটা ইউজ করতে পারেন, তবে এটা হচ্ছে বেস্ট সলিউশন। তো আমরা এগুলোকে আমরা অফ রাখি। অফ রাখার পদ্ধতি কি? আমরা নর্মালি যখন HTML, এটা তো আমরা HTML লিখছি, তো আমরা যখন HTML-এ কমেন্ট করি, কমেন্ট করার পদ্ধতি হচ্ছে এটা। এই দেখেন কমেন্ট কিন্তু হয়ে যায়, হ্যাঁ। এটা যদি আমি নিচের দিকে দেই, দেখেন কমেন্ট হয়ে গেছে। বাট এটা আসলে সলিউশন না, কারণ এখানে লিকুইড কোড আছে। কমেন্টের জন্য এটা ইউজ করতে হবে, লিকুইডের যে কমেন্ট ট্যাগ সেটা ইউজ করতে হবে। তো আমি এখানে যদি বলি কমেন্ট, আর এই কমেন্টের এন্ডিং হচ্ছে এন্ড কমেন্ট। মনে রাখবেন যখনই কোনো ট্যাগ ইউজ করবেন, সেটা ট্যাগের এন্ডিং হচ্ছে এন্ড দিয়ে শেষ করতে হবে। তো আমি এখানে বললাম যে এন্ড কমেন্ট, ডান। তাহলে এটা হয়ে গেল। আর এই লজিক তো আছেই যে বাটনের জন্য, তাছাড়া এখানে তেমন কিছু নাই, আর সব কিছু আমরা এখানে পাচ্ছি সুন্দর করে। ওকে, আমরা এই পর্যন্ত ডান করলাম, বাট এটা কিন্তু এখনও লাইভ হয়নি, কারণ আমরা এখানে এটাকে কল করে নিই। থিম ওয়াচ কিন্তু দিতে হবে, এটা আমরা দিতে ভুলে গেছি। তো দিলে কি হবে, যে পর্যন্ত আমরা আপডেট করলাম সেটা কিন্তু সে ওয়াচ করবে, যদি আপলোড না হয়। অনেক সময় দেখা যায় আপনি কাজ করার পরে হচ্ছে আপনি কাজ রান করছেন, সেক্ষেত্রে আপনি কোথাও একটা স্পেস দেন, তারপর আবার সেভ করেন, তাহলে সে কী করবে, আবার রিড করবে যে চেঞ্জেসগুলো কী কী হয়েছে, ক্রস চেক করে আর কি, যেটা সার্ভারে আছে সেটার সাথে ক্রস চেক করে যে চেঞ্জেসগুলো কী কী হলো। খুবই ফাস্ট কাজ করে এই ক্ষেত্রে। আর আমরা এখন নেক্সট যেই পার্টটা সেটাতে যাব। নেক্সট পার্টে এই পর্যন্তটা আমরা বুঝলাম, আমরা এখানে দুটো ব্লক তৈরি করেছিলাম, একটা হচ্ছে টেক্সট ব্লকস আর একটা হচ্ছে মিডিয়া বক্স। তো আমরা একটা ভিডিও বক্স তৈরি করি। ভিডিও বক্সের জন্য আমরা যেই জিনিসগুলো আমরা নিয়েছি এগুলো কিন্তু আমরা আবার ইউজ করব, এগুলোই আমাদের দরকার। তো আমি এটাকে পুরোটা কপি করি এবং আমরা উপরের দিকে দেই, এখানে কমা দিয়ে শেষ করতে হবে, কমা অলরেডি হয়েছে, মানে আমি কপি করছিলাম কমা সহ। তো এইখানে আমরা বলবো যে ভিডিওতে আমরা এখানে বলবো ভিডিওতে আবার দুই রকমের জিনিস ঘটে। একটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, সেলফ হোস্টেড যেটা আমরা শপিফাইতে আপলোড করি, অথবা আপনার এমবেডেড। তো এই দুটোর সমন্বয়ে যে কাজটা সেটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো আমি এটাকে আপলোড করে দিলাম, আর এটা অলরেডি একটা নিয়েছি, এগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ আমরা ওটা রাখি নাই। আর এটাকে আমরা রিলোড দিলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে ভিডিওর জন্য একটা নতুন স্নাইপার্স তৈরি করতে হবে, এবং বাকি জিনিসগুলো আমরা এর ভিতর দিয়ে দেখব। তো এখানে দেখবেন কাস্টম ব্লকস। তো আমরা শুরুর দিকে হচ্ছে ভিডিওটা দেই, এখানে ভিডিওর অপশনটা চলে আসছে, কিন্তু ভিডিও দেওয়ার স্কোপ কিন্তু এখনও তৈরি করা হয়নি। বাটন লিঙ্ক আমাদের লাগবে না, এবং মিডিয়া সাইজ, তারপর হচ্ছে মিডিয়া স্টাইল, এগুলো আমাদের থাকবে, ডিজাইন আমাদের থাকবে। আর আমাদের দরকার হচ্ছে এটা। হয়তো বা অনেকেই অনেক কিছু ভুলে গেছেন যে এই কাজগুলো কী কাজ করছিলাম, তো এইগুলো ভুলে গেলেও সমস্যা নেই, আপনারা একটু রিভিউ করে নেন আপনাদের মতো করে। আর যারা প্র্যাকটিস করেন তারা হয়তো এগুলো ভুলবেন না, কারণ নিজের কোড তো আছেই। তো আমরা এই জায়গাটায় যে কাজটা করব এখন, সেটা আমরা এখন দেখব। তো আমাদের এখানে ইমেজ লাগবে না, আবার পরে লাগতেও পারে, সেক্ষেত্রে আমরা ওটাকে ওইভাবে রাখি। আমরা উপরের দিকেই প্রথম কাজটা, সেটা হচ্ছে ভিডিও। তো ভিডিওর জন্য টাইপ দিতে হবে, এখানে টাইপ। আমি এখানে যদি বলি ভিডিওর কিন্তু দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ভিডিও URL, একটা হচ্ছে ভিডিও। শুধু ভিডিও হচ্ছে সেলফ হোস্টেড। তো আমরা এখানে আইডি দিব, আমরা এখানে শুধু বলতে পারি ভিডিও, কমা দেওয়ার পরে আমরা এখানে একটা লেবেল দিয়ে বলবো যে ভিডিও, আর কমা দেওয়ার পরে আমরা এখানে বলতে পারি যে ইনফো দিতে পারেন। ইনফো দেওয়ার পরে বলবো যে অ্যাড সেলফ হোস্টেড ভিডিও। এটা আসলে প্রয়োজন নাই, আপনাদের বোঝানোর জন্য, যাতে ইনফো কাজটাকে সেটা যাতে মনে হয়। আর এখানে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে সার্ভার বেস যে ভিডিওগুলো দেখা যায় আপনি এমবেডেড করতেছেন, ইউটিউব ভিডিও লিঙ্ক দিচ্ছেন, সেটা আমরা কীভাবে অ্যাড করব, URL। তো কমা, তারপর এখানে আমরা বলবো যে আইডিতে আমরা কিন্তু ভিডিও তো দিয়েছি, এখানে আবার যদি ভিডিও দেন তো এটা তো হবে না, তাই না? এখানে অবশ্যই অন্যভাবে দিতে হবে। তো আমরা এখানে বলবো যে ভিডিও লিঙ্ক,
বা ভিডিও ইউআরএল দিতে পারেন বা ভিডিও লিঙ্ক দিতে পারেন। এটা আমাকে বোঝাবে যে হ্যাঁ আমি ইউটিউব অথবা ভিমিও লিঙ্ক অ্যাড করব, অন্য কিছু কিন্তু অ্যাড করা যায় না। সো কারণ ওই স্কোপটা দেয়নি ওরা। আর এখানে আমি এখানে লেবেল দিব, লেবেল দেওয়ার পর বলবো যে ইউটিউব ভিমিও, বানান যদি ঠিক থাকে, হ্যাঁ বানান ঠিক আছে। এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একসেপ্ট। প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে আপনি হতেই পারে যে আপনি ইউটিউব ভিডিও দিবেন না, শুধুমাত্র ভিমিও অ্যাড করবেন, মানে আপনার কন্ডিশনটা এরকম, তখন কিন্তু একসেপ্ট কাজটা করে। তো আমি এখানে এটা দিব, এখানে বলবো ইউটিউব। আচ্ছা এখানে একটু দেখতে হবে যে লেখার পদ্ধতিটা, হ্যাঁ হয়েছে, খেয়াল করবেন এখানে ভিমিও ইউটিউব আসছে। তো আমি ইউটিউব দিলাম, এখানে আমাকে কমা দিতে হবে, আর এখানে দিব ভিমিও, ডান। এই হচ্ছে একসেপ্ট, মানে আমি দুইটা দিব নাকি একটা দিব। তো আপনি যদি শুধু ইউটিউব দেন এটা বাদ দেন, এই জন্য এটা দেয়া যে আপনি কোন ধরনের লিঙ্ক অ্যাড করবেন। অনেক সময় দেওয়া থাকে না যে ফাইল আপলোডের অপশন, কিন্তু বলা হয় যে এসভিজি হবে না, শুধুমাত্র পিএনজি অ্যাড করতে পারবেন, লাইক দিস। আবার দেখা যায় সিভি অ্যাড করার জন্য বলতেছে যে শুধু পিডিএফ অ্যাড করতে হবে, সাইজ কত এত, এই জিনিসগুলো আসে এখানে। তো লেবেল আইডি টাইপ এগুলো সব ডান, এটা লাগবে না, ডিফল্ট লাগবে না, আমরা এটা করলাম। এখানে কমাটাও ডিলিট করে দিই। এখানে একটা ইরোড দেখাচ্ছে, ইরোডটা কেন দেখাচ্ছে নট শিওর, বলছে যে একসেপ্টস। আচ্ছা একসেপ্টস বানানটা ভুল, এটা হবে এস, কারণ একসেপ্টস কিন্তু এক না, ঠিকই আছে, কিন্তু কেন জানি এখানে ইরোড দেখাচ্ছিল, এখন স্টিল নাও দেখাচ্ছে, এটা আপডেট হয়েছে। তো আমি এটাকে রিলোড দিই একবার, তাহলে আমরা অপশনটা দেখতে পারবো। আমরা কিন্তু ইমেজটা ডিলিট করিনি, ওটা থাকবে, কারণ পরে ওটা আমাদের লাগবে। তো এখানে আমরা দুটো অপশন পাচ্ছি, এটা হচ্ছে ভিডিও। তো ক্লিক করলে আমরা ভিডিও আপলোডের একটা স্কোপ পাচ্ছি, এখানে ভিডিও আপলোড করতে হবে। তো আমাদের প্রোডাক্ট বেস যদি ভিডিও অ্যাড করি তাহলে বেটার। না এগুলো না, এগুলো ওইরকম কোনো ভিডিও না। তা আমরা যদি ডেস্কটপে যাই, এখানে যদি যাই, ক্লায়েন্ট অনেকগুলো ভিডিও দিয়েছিল, সেগুলো আমি রাখি নাই, ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, আমরা ভিডিওটা পরে অ্যাড করতেছি। আর একটা হচ্ছে ইউটিউব বা ভিমিওর লিঙ্ক, অন্য কোনো লিঙ্ক দিলে কিন্তু সে আবার নাকচ করবে। এই দুটো জিনিস দেওয়া হলো। এটার পাশাপাশি এই নিচের দিকে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ইমেজ টিমেজ কিন্তু আমার লাগবে না, ভিডিও সাইজ হচ্ছে স্টাইলের জন্য, ব্লগ স্টাইল। আচ্ছা মিডিয়া সাইজ কাভার এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে কারণ ভিডিওটাকে প্রেজেন্ট করতে হবে ওইভাবে। আর মিডিয়া রেডিয়াস সেটা আমাদের লাগবে। এটার পাশাপাশি আরও কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভিডিওটা অটোপ্লে হবে কিনা, ভিডিওটা কন্ট্রোল অ্যাড হবে কিনা, ভিডিওটা লুপ হবে কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো অ্যাড করার জন্য মূলত আমাদের আরও কিছু অপশন অ্যাড করতে হবে। এটা আমরা অ্যাড করব হচ্ছে এরপরে এই জায়গাটায়। তো আমি এখানটায় এটা দিই, অপশনগুলো কিন্তু ট্রু ফলসের মধ্য দিয়ে যাবে। তো এখানে আমরা টাইপ দিব, টাইপ দেওয়ার পর হিটার দিই, দেওয়ার পর আমি এখানে বলবো কন্টেন্ট। তো আমরা এখানে বলি ভিডিও অপশনস। এরপরে আমরা এখানটায় সেকেন্ড ব্র্যাকেট দিব, আবার টাইপ দিব, টাইপ দেওয়ার পর আমি বলবো চেকবক্স। চেকবক্সে আমি এখানে বলবো যে অটো প্লে হবে কিনা। তো আমি এখানে বলি অটো প্লে, কমা, এই জায়গাটা হবে লেবেল, জাস্ট বলবো যে অটো প্লে, ওকে, যাতে বুঝতে পারে, বুঝলেই হলো। এখানে ডিফল্ট হবে ট্রু, কিন্তু এইভাবে দিতে পারেন কারণ এখানে টেক্সটটা আপনার কাছে মনে হতে পারে যে স্ট্রিং, কিন্তু আপনি দিচ্ছেন দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এই দুটো জিনিসকে আপনি চাইলে অ্যাসে, এটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু। তো আপনি 1 2 3 4 5 6 যেরকম আমরা অ্যাড করি নাম্বার, অ্যাসে নাম্বার, কোনো কোটেশন ছাড়া, ট্রু আর ফলস এই ওয়ার্ড দুটো আপনি এইভাবে অ্যাড করতে পারেন। যখন আপনি কোটেশনে দিবেন তখন সে কিন্তু নর্মাল স্ট্রিং আকারে আসবে, আর যখন আপনি কোটেশন ছাড়া দিবেন তখন সে বুলিয়ান ভ্যালু হিসেবে কাজ করবে, অর্থাৎ সে ট্রু ফলস মানে ইয়েস নো অ্যান্সারে কনভার্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা চেকবক্স দিচ্ছি সেক্ষেত্রে এটা কাজ করবে ওইভাবেই। আমরা এটা দিলাম। তো আমি এটাকে কপি পেস্ট করি। অটো প্লে ছাড়াও আমরা এখানে দেবো কন্ট্রোল দেখাবে কিনা। তো চেকবক্স আবার থাকবে, আমি এখানে বলবো যে কন্ট্রোলস বলতে পারেন। আমি এখানে বলবো যে শো কন্ট্রোলস দেখাবে কিনা, ইয়েস বললে দেখাবে, না হলে দেখাবে না। আচ্ছা কন্ট্রোল হবে, নট কন্ট্রোলস। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে
অটো প্লে হবে, অটো প্লে বলা হচ্ছে, কন্ট্রোল বলা হচ্ছে, একটা হচ্ছে লুপ হবে কিনা, লুপ হবে কিনা। তো চেকবক্স থাকবে, এখানে বলবো যে লুপ, এই ওয়ার্ডটা দিব, আর এখানে বলবো যে লুপ, এখানে আমরা ট্রু করে দিলাম। আর একটা হচ্ছে মিউটেড থাকবে কিনা, মিউটেড। তো এখানে বলবো যে মিউট বা মিউটেড যাই বলে না কেন, তো এখানে বলবো যে মিউটেড, আর এখানে ট্রু থাকবে, সবগুলোই ট্রু করে দিলাম, মানে চেক থাকবে। এখন খুব ভালোভাবে শুনবেন, অনেক সময় ক্লায়েন্টের ভিডিও এই ধরনের কাজগুলো করার সময় যদি কখনও অটোপ্লে দেন, যদি কখনও অটোপ্লে ইয়েস করেন, তখন কিন্তু মিউটেড রাখাটা যৌক্তিক। কখনও অটোপ্লে যদি দেন মিউটেড রাখতে হবে। ইভেন অটোপ্লে দিলে মিউট ছাড়া অটোপ্লে হয় না লজিক্যালি। কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে মনে করেন একটা পেজ যখন লোড হয়, 8-10টা ভিডিও যদি আপনি অ্যাড করেন একই সিঙ্গেল পেজে, এবং সবগুলো যদি অটোপ্লে দেন এবং সবগুলো যদি মিউট না করা থাকে, তাহলে যেই মানুষটা ওয়েবসাইটটা ভিজিট করবে ও পালায় যাবে, কারণ একসাথে সাউন্ড হবে এবং যেটা আসলে খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এই জন্য অটোপ্লে থাকতে হয়। কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে আসলে সাউন্ডের দরকার হয় না, তার ভিজুয়াল লুকটা দিয়েই প্রোডাক্ট প্রেজেন্টেশন বা প্রোডাক্ট ফিডব্যাকটা বোঝানো যায়। হ্যাঁ, আবার কিছু কিছু ভিডিওতে সাউন্ড দেখাইতে হয়, সাউন্ড শোনাইতে হয়, ডিপেন্ড করে। তো এটা ডিপেন্ড করে ওই অনুযায়ী আপনাকে ওইভাবে সেট আপ করতে হবে, ক্লায়েন্ট আপনাকে কী দিচ্ছে তার উপর। তো এগুলো আমরা সেট আপ করে নিলাম বা নিয়ে আসলাম, এখন আমরা এটাকে প্রেজেন্ট করব। এই জিনিসগুলো এই পর্যন্ত হলো। এখন আমরা এটাকে সেভ করি, আর করার পরে আমরা এটাকে ইয়েস করি। তবে এখানে একটা অপশন অ্যাড করতে পারেন, ভিজিবল ইফ অ্যাড করতে পারেন। যেমন আপনি কিন্তু কোনো ভিডিও অ্যাড করেননি, সেক্ষেত্রে আপনার আচ্ছা আমি একটা ভিডিও অ্যাড করে দেই, কারণ না করা পর্যন্ত জিনিসটা ভালো হচ্ছে না। আমি এটাকে আপলোড করে দিই, ও আপলোড হোক। আচ্ছা আপলোড, কিপ আপলোডিং, ও আপলোড হোক। এখানে আমরা বোঝার চেষ্টা করি। এই যে দেখেন অটোপ্লে, শো কন্ট্রোল, লুপ, এগুলো আসবে, 3টা জিনিস। এই 3টা জিনিস কাভার, এই যে ভিডিও অপশনস, এই ব্লকটা তখন অ্যাড হবে যখন আমি ভিডিও অথবা ইউটিউব ভিমে অ্যাড করব, যদি লজিক অ্যাড করতে চান। মনে আছে তো ভিজিবল ইফ? তো ওই লজিকটা অ্যাড করার জন্য আমরা এই জায়গাটা থেকে শুরু করি। আমরা এখানে বলবো ভিজিবল ইফ, এবং আমরা এখানে এটা দিয়েছিলাম সম্ভবত। তো আমরা এখানে বলবো যে, যেহেতু আমরা ব্লকে আছি, আমরা এখানে বলতে হবে ব্লক সেটিংস ডট ভিডিও, ঠিক আছে? এটা দিব। আচ্ছা আমাদের এখানে কিন্তু বলতে হবে ইফ, রাইট? তারপর এখানে বলতে হবে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, ঠিক আছে? অথবা অর ভিডিও ইউআরএল দিয়ে দিলাম। ভুল হচ্ছে কিনা জানি না, দেখি। বলছে যে ইনভ্যালিড ব্লক ভিডিও, আর সেটিংস উইথ আইডি ভিজিবল ইফ ইজ ইনভ্যালিড, লিকুইড মাস্ট স্টার্ট উইথ। ও আচ্ছা, তাহলে আমরা এটাকে স্ট্যাটিকলি প্রেজেন্ট করব। এখানে লজিকটা স্ট্যাটিকলি প্রেজেন্ট হবে। সরি, এই ভুলটা আমি প্রায় সময় করছি, নতুন কন্ডিশন তো কেন জানি ভুল হয় বারবার। তো এবার দেখি এটা আপডেট হচ্ছে কিনা। ইনভ্যালিড ব্লক ভিডিও, তার মানে এখানে এখনও আমার ভুল আছে। আমি এখানে দেখি, এখানে অনেক জায়গায় ইউজ করা হয়েছিল, সব ঠিক আছে। আমি এটাকে উপরের দিকে টান মারি, ক্রস চেক করে নেই। আচ্ছা তাহলে এটা লাগবে না, ইফ লাগবে না, ব্লক সেটিংস অর এটা। তো আমি এটাকে ক্লোজ করে দিই, সেভ করি, দেখি নিচের দিকে আসি কিনা। পারফেক্টলি ডান। তার মানে লজিকটা ঠিক আছে, যে কোনো একটা, অর যদি ভিডিও ইউআরএল অ্যাড করে অথবা নর্মাল ভিডিও অ্যাড করে, যে কোনো একটা। তো আমি এখানে প্রত্যেকটা জায়গায় স্টাইলের আগ পর্যন্ত সব যদি ঠিক থাকে, এইখানে নিচের দিকে কমা দিয়ে, আচ্ছা কমা তো অলরেডি আছে, কমা অলরেডি আমি কপি করে রাখছি, তো আমার প্রবলেম হবে না। আমি এইখানটায় পেস্ট করে দিই,
প্রত্যেকটা জায়গায় হিডার পর্যন্ত আমি অ্যাড করে দিই। ডান। তো যদি এটা আপলোড হয়ে যায় আমরা ক্রস চেক করে দেখব যে কাজ করছে কিনা। তো এইখানে এটা আসছে, আমি যদি এটাকে সেভ করি এইখানটা এই অপশনগুলো দেখাচ্ছে, যদি তুলে ফেলি অপশনগুলো চলে যাওয়ার কথা, তার মানে রিসেন্ট যে আমার কোডটা সেটা হয়তো এখানে এখনও লোড হয়নি, এখানটা আপডেটেড হয়েছে, এখানে আমরা চেক করবো আবার। না দেখালে বুঝবো যে হ্যাঁ অ্যাড হয়েছে, দেখাচ্ছে দেখাচ্ছে, তার মানে হয়নি জিনিসটা। তো এখানে আমরা কোনো ডেটা দেইনি, বাট এই জায়গাটায় কিন্তু নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক না থাকে তখনই দেখাবে, বাট এটা আসলে ওইভাবে কাজ করেনি, রাইট? ওইভাবে কাজ করেনি। ভিজিবল ইফ ব্লক সেটিংস, আমরা ব্লকে আছি, এটা কাজ করেনি। এইখানটায় একটা ইরর দেখাচ্ছে, নো কুইক ফিক্সেস অ্যাভেলেবেল, মিসিং প্রপার্টি এক্সেপ্টস দিয়েছি, কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ডান করলাম, বাট এইখানে এটা কাজ করেনি সামহাউ। ওকে, আচ্ছা, এটা হলো না কাজ করলে আমরা পরে আবার চেক করব। এই ভিডিওটা যে আমি দিলাম এটা আমাদের প্রথমত দেখাইতে হবে, এবং কোনো ইউটিউব ভিডিও দিলে এটা আমাকে প্রথমে দেখাইতে হবে, তারপরে আমরা বাকি জিনিসগুলো আমরা অ্যাড করব। তো এই অবস্থায় আমরা লজিকের ক্ষেত্রে এই জায়গাটায় নতুন যে ফিচারগুলো সেটা আমরা অ্যাড করব। তো এটা হচ্ছে মিডিয়ার পোর্শনটুকু, এটা হচ্ছে টেক্সটের পোর্শনটুকু, তাই না? আর এগুলো তো কমন স্টাইল, এইভাবে আমরা সাজিয়েছিলাম। আমাদের নতুন কয়েকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা আমরা এখানে সাজিয়ে গুছিয়ে লিখি একটু গ্যাপ দিয়ে দিয়ে। তো কি কি অ্যাড হয়েছে? ভিডিও ইউআরএল। তো আমরা এখানে ভিডিও, এখানে আমরা বলবো ভিডিও, আর এখানটায় বলবো ভিডিও ইউআরএল। এটা তো মানে বুঝেছেন যে ভিডিও আর ভিডিও ইউআরএল, ভিডিও এগুলো আবার ভাগ করতে হবে, এগুলো কাজ আছে ভিতরে। তো এই জায়গাটায় আরও কিছু জিনিস আছে, যেমন অটো প্লে, কন্ট্রোল, হ্যাঁ, তারপর লুপ, মিউটেড, চারটা। এই চারটা জিনিস আবার অ্যাড করতে হবে এখানে। তো কন্ট্রোল আমি এখানে দিলাম, এখানে হবে মিউটেড দিলাম। আরও দুটো জিনিস অ্যাড করতে হবে, অটো প্লে আরেকটা হচ্ছে লুপ, মেবি, হ্যাঁ লুপ। অটো প্লে ঠিক আছে কিনা এখানে ডাবল ক্লিক করলে এই যেটা বোঝা যায় যে মিলে গেছে, আর এটা হচ্ছে লুপ। ডান। এখন এগুলোকে প্রেজেন্ট করার জন্য আমরা আগের মতো যেমনটা আমরা হোয়েন দিয়েছিলাম, আপনি চাইলে ভিডিওটা উপরেও দিতে পারেন, এমন না যে নিচেই দিতে হবে, উপরেও দিতে পারেন, তবে আমি নিচের দিকে দেব, সিকোয়েন্সিয়ালি দেওয়ার চেষ্টা করি। তো আমি এটাকে কপি পেস্ট করি, আর প্রেজেন্টেশনটা ভালো হয়নি স্ট্রাকচারটা, যাই হোক এখানে আমরা বলবো ভিডিও বলবো, আর রেন্ডার আমরা ভিডিও করব, এবং ভিডিও নামক আমাদের এখানে একটা স্নাইপেটস বানাতে হবে। স্নাইপেটসে আমরা ক্লিক করি, বলি যে লিকুইড, আমরা ভিডিও পেয়ে গেলাম। ভিডিওতে আমরা কি করব, এখানে আমাদের কি জিনিস অ্যাড করতে হবে এখন সেটা আমাদের জানতে হবে। আমরা এই কয়েকটা জিনিসকে কপি করার পর এইখানটায় রাখি, তারপর একটা করে কল করি। আমাদের মিডিয়াটা পাস করতে হবে, বিটিএন লিঙ্ক লাগবে না। তারপর হচ্ছে ভিডিও ইউআরএল, দেন হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে মিউটেড, দেন হচ্ছে অটো প্লে, লাস্ট ওয়ান লুপ। দেন আমি এটাকে এখান থেকে শেষ করে ফেলি। তাহলে এই জিনিসগুলো পাস হবে এইখানে। তো আমরা মিডিয়ার যে কাজগুলো করেছিলাম এটাকে আমি কপি করি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়, কারণ স্টাইলগুলো আমাদের লাগবে। এবার স্টাইলটা কোথায় দিয়েছিল, এই যে এর ভিতরে। তো এখানে আমাদের ভিডিওটা প্লে হবে, ভিডিওটা আসবে, এটা আমাদের লাগবে না। এই অংশটুকু এখানে থাকুক, আমরা ঠিক এই জায়গাটা নতুন করে কিছু একটা করি। এখন আমরা কি করব, আমাদের ভিডিওটা প্লে করার জন্য ভিডিও ট্যাগ ইউজ করতে হবে। ভিডিও ট্যাগ ইউজ করার অনেকগুলো পদ্ধতি, যেমনটা আমরা এখানে মিডিয়া অ্যাড করেছিলাম,
এইভাবে, তারপর এইভাবে, অথবা এইভাবে। ঠিক একইভাবে আমরা যখন ভিডিও অ্যাড করব সেম ওয়েতে কয়েকটা সিস্টেমে যেতে পারেন, বাট একদম নিজের মতো করে কোডগুলো করব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম যে স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার সেটা হচ্ছে এটা। আমি যদি এটা দিয়ে করি বা এইরকম স্ট্রাকচারে করি, একদম পুরোটাই হচ্ছে কোড। আর আমাদের যে কোডগুলো যেগুলো আমরা কোয়েরি করছিলাম সেগুলো হচ্ছে এগুলো। এটা পুরোটাই আমি কপি করি, আবার করার পর এখানে রাখি। আর এখানে দেখবেন স্টাইল আছে, এই যে স্টাইল, রেশিও, তারপর এগুলো কিন্তু আমাদের লাগবে না, এই কয়েকটা জিনিস, কারণ এখানে এটা অলরেডি আছে। আর বাকি জিনিসগুলো আমাদের লাগবে। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি বোঝার জন্য, বাট এখন ডিলিট করে দেবো, কারণ এগুলো তো সব লিকুইড। তা আমাদের কিন্তু এগুলো ধরার দরকার নেই, আমাদের ধরবো হচ্ছে বামেরটা, কারণ এটা পাস হয় কিন্তু এই নামে। আচ্ছা, এখন এইখানটা যেটা করব, আমি যদি ম্যানুয়াল প্রসেসে যাই, না ম্যানুয়ালটা পরে যাই, আমরা ডায়নামিক জিনিসটা করি। তো আমরা তো অলরেডি এটাকে ভাঙছি, তাই না? যেমন হচ্ছে ভিডিওটাকে ভাঙছি, ভাঙা বলতে যেটা বোঝায়, আমরা অলরেডি এই যে ভিডিও বা এই যে ভিডিও ইউআরএল, এগুলো কিন্তু আমরা ব্লক থেকে অ্যাসাইন করছি, ছোট করছি, ভেরিয়েবলে কনভার্ট করছি। এই জন্য পুরোটা লিখতে হবে না, শুধুমাত্র ভিডিওটা বললেই হবে, তাই না? এটা আমরা এখানে বলে দিব, এইভাবে বলে দিব ভিডিও। বলা মাত্র আমরা এখানে, যখন আপনি বলবেন তখন প্যারামিটার, যেমনটা এখানে পাইপ দিয়ে দেওয়া হয়, আমি এখানে একটা পাইপ দিব। পাইপটা চাইলে আপনি নিচে এইভাবে দিতে পারেন। আর এই উপরেরগুলোর জন্য নিচে ডিস্টার্ব দিচ্ছে, আমি এটাকে কমেন্ট করে দিই। তো এই জায়গাটায় ভিডিওর পরে আমরা কি দিব? ভিডিও ট্যাগ। এখানে বলতে হবে ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগের পর আর কি দেওয়া যায়? আমরা ভিডিও ট্যাগের সাথে সাথে আমরা প্যারামিটার দেবো, যেমন হচ্ছে ভিডিও ট্যাগ দিয়েছি না, ভিডিও ট্যাগ দিয়েছে, তারপর কিছু প্যারামিটার, উইথের প্যারামিটারগুলো, সেগুলো চাইলে আপনি দিতে পারেন। তো এখানে আমরা এই জিনিসটা দিতে হবে কোলন, যেমনটা আমরা নিচে দিয়েছিলাম। এই ভিডিও ট্যাগটাকে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন এটা আমরা ফলো করব। তা আপনি যদি নাও দেন সমস্যা নাই, কিন্তু এটা দেওয়ার পাশাপাশি আপনার কিন্তু এটা কাজ করার কথা এই অনুযায়ী, তাই না? আমাদের কিন্তু লিঙ্কের একটা ব্যাপার আছে, ভিডিও লিঙ্ক। তো এটা দিলে সম্ভবত ভিডিও লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই। আমি যদি এটাকে সেভ করি আর এইটা আমরা কমেন্ট করে দিই, এই অংশটুকু কমেন্ট করে দিই, কারণ এটা আমাদের এখন প্রয়োজন নাই, এটা যদিও কাজ করবে না, বাট তারপরে কমেন্ট করে রাখি। এই অংশটুকু এতটুকু রাখে, দেখি যে আসলে ভিডিও অ্যাড হচ্ছে কিনা। তো আমি এটাকে অ্যাড করেছিলাম, এটা লোড হয়ে গেলেই দেখতে পারবো এখানেই, এই যে দেখেন ভিডিওটা চলে আসছে। তো আমি এইখানটায় যদি একবার রিলোড দেই, আমরা উপরের দিকে একটা ভিডিও পাচ্ছি, কিন্তু কোনো কন্ট্রোল বা কিছু পাচ্ছি না। তাহলে এটা আসলোটা কি বা কী হলো সেটাও তো জানা দরকার। তো আমি এটাকে নিচের দিকে দেখি, খেয়াল করবে এখানে ভিডিও আসছে, ভিডিও লিঙ্কটা আসছে এবং জেপিজি ফরম্যাটে আসছে। জেপিজি একটা ইমেজ আসছে, প্লেস হোল্ডার ইমেজ। প্লে যে করবে, এই প্লের জন্য কোনো প্লে বাটন আসেনি, এই হচ্ছে ভিডিও। তো এটা বাই ডিফল্ট একটা পোস্টার আসে, যেটাকে বলা হয় পোস্টার বা থাম্বনেইল বা ইমেজ, যেটা আমরা বলি ভিডিও থাম্বনেইল। আর এটা হচ্ছে ইমেজ, আর এখানে কিন্তু একটা ইমেজ আসছে। তো মূলত এটা এখন প্লে হচ্ছে, এটা দেখাচ্ছে। আর এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্লেইং হচ্ছে না, কারণ আমরা অটো প্লে বা আদার্স যে স্টাফ অ্যাড করতে হয় সেটা আমরা করি নাই। তার মানে মোটামুটি এই জায়গাটা পৌঁছাইছি। এখন আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি এটার সাথে সাথে। তো ভিডিও ট্যাগ অ্যাড করলাম, ভিডিও ট্যাগের মধ্যে প্যারামিটার হচ্ছে ভিডিও সাইজ, যেমন হচ্ছে ভিডিও সাইজ, যেমন ভিডিও ট্যাগের মধ্যে এই যে এটা উইথ, তার মানে কি সাইজ। তারপর অন্যান্য যে স্টাইলগুলো যেমন বর্ডার, এই যে এটা অ্যাড করতে পারেন। তো এটা অ্যাড করার জন্য এটা অ্যাড করলেই হবে কমা দিয়ে। তো এটা আমি পরে যাচ্ছি, আগে আমাদের দরকার হচ্ছে এখানে একটা কমা দেন। কমা দেওয়ার পরে আপনি এখানে বলেন যে অটো প্লে। আমি নিজে লিখতেছি বোঝার জন্য, মানে গ্রুপ ওয়াইজ যেন কাজ করে। অটো প্লে আমি এখানে কোলন দিলাম, তারপর এখানে বলেন যে ট্রু, এটা বলে দেন। তারপর আপনি আবার কমা দেন। এগুলো কিন্তু আপনাকে সেপারেটলি এইভাবে অ্যাড করতে হবে। লুপ দেন, লুপ আপনি ট্রু করেন। এগুলো কিন্তু ট্রু ফলসের উপরে, মানে ভিত্তিটা কিন্তু ট্রু ফলসের উপরে। কন্ট্রোলস দেওয়া হয়নি, অটো প্লে করছে, লুপ করছে। তো আমরা এখানে বলবো যে কন্ট্রোলস, এটা না হলে আবার কন্ট্রোলস থাকবে না। কন্ট্রোলটা দিলাম, এখানে কন্ট্রোলস হবে, নট কন্ট্রোল। ট্রু মাঝে মাঝে কিন্তু রিকমেন্ড করে না, মানে রেফারেন্সগুলো দেয় না। সো ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মিউটেড আমি এখানে বলবো যে ফলস, মিউটেড ট্রু হবে, নট ফলস, সরি, ট্রু করে দিই, কারণ অটো প্লে করা আছে। তো এবার আমরা দেখব যে এটা
অটোপ্লে হচ্ছে কিনা। কি বলতেছে যে এক্সপেক্টেড এন্ড অফ স্ট্রিং বাট ফাউন্ড কমা, আমাদের হচ্ছে ভিতরে কোডটাতে প্রবলেম আছে, এখানে আমরা কমা পাচ্ছি, এটাই বলতেছে। আচ্ছা, এইখানে আমাদের এরপরে এই জিনিসগুলো ওর পরে আসবে, মানে ভিডিও ট্যাগের প্যারামিটার হচ্ছে এগুলো, মানে ফিল্টার। তো আমি এটাকে রিলোড দিই, এবার কাজ করবে, আসছে। ওকে, এবার আমি এটাকে প্লে হইলো, একটা আওয়াজ হয়তো পাচ্ছেন না কারণ আমার এখান থেকে সাউন্ড আসবে না আপনার ওখানে। তো আমি এটাকে অটো প্লে হচ্ছে, কিন্তু ওই যে লোডিং হচ্ছে ওইটা অন্য বিষয়। বাট আমি এবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর একটু ওয়েট করি, সে কিন্তু অটোপ্লে হচ্ছে না। হ্যাঁ, অটোপ্লে হচ্ছে না। তো ওইটা দেখার বিষয় যে কেন অটোপ্লে হচ্ছে না। এখানে দেখবেন প্যারামিটার দেওয়ার কারণে বলছে যে অটোপ্লে। তো অটোপ্লে না হয় যদি ট্রু দিতাম, অটোপ্লে ট্রু, তারপরে অটোপ্লে এটা হয়ে যায়। তারপরে এখানে কন্ট্রোলস দেয়া আছে, কন্ট্রোলস মিউটেড প্রিলোড মেটাডাটা, তার মানে এখানে সব আছে, কন্ট্রোলস অটোপ্লে লুপ সব আছে, মানে সব রেডি। ঠিক আছে, এখন এই জিনিসগুলো যদি ডায়নামিক করি, ডায়নামিক কীভাবে করবেন, আমরা তো অলরেডি এগুলোকে কল করছি। এই যে মিউটেড ওয়ার্ডটা এখানে অ্যাড করে দিতে হবে। মিউটেড ওয়ার্ডটাকে কীভাবে দিবেন, জাস্ট এটা বসাই দিলেই হয়ে যাবে। আমরা দেখবো, এটা চেক করে দেখবো যে আসলে কাজ করে কিনা। কন্ট্রোলসে আমরা কন্ট্রোলটা দেবো, তার মানে এটার মাধ্যমে ট্রু ফলসটা অটোমেটিক্যালি কাজ করবে। তারপর এখানে অটোপ্লে দিয়ে দেন, কারণ এই অটোপ্লের মধ্যে কিন্তু ট্রু ফলসটা আছে। আর লুপের মধ্যে লুপ দিব, এখানে লুপ কই, এই যে লুপ, এই লুপটা দিয়ে দিই। এবার আমরা আবার চেক করব যে আসলে এই দেখেন নিজে নিজে কিন্তু প্লে হয়েছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, কারণ এটা লোডিংয়ের কারণে এটা হয়, কারণ এই ভিডিওটা অনেক বড় সাইজ। মিউটেড থাকলে অটোপ্লে হবেই, কিন্তু আনমিউট থাকলে, মানে যদি সে সাউন্ড থাকে তখন কিন্তু অটোপ্লে হবে না, কারণ সে চায় না যে আনমিউটেড অবস্থায় অটোপ্লে থাকুক। এই যে দেখেন এগুলো কিন্তু চলে আসছে, আর এগুলো কিন্তু সবগুলোই ট্রু করা আছে, সবগুলোই কিন্তু ট্রু করা আছে। তো এই কাজটা হইল আমার আপাতত। আর ব্যাকগ্রাউন্ডে এটা আসবে, কারণ আমরা ওগুলো নিয়ে কাজ করিনি। এখানে যদি আপনি ব্ল্যাক দেন তাহলে আমার এটা ব্ল্যাক থাকবে, আর বাকি হচ্ছে বর্ডার যেগুলো বাই ডিফল্ট থাকে সেগুলো এখানে অলরেডি আছে, সে অনুযায়ী দেখতেছি। তো এইটা হইলো। এখন এটার মধ্যে স্টাইল যদি অ্যাড করেন, খুব সহজ স্টাইলটা অ্যাড করা, শুধুমাত্র আমার এই জিনিসটা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে অ্যাজ এ প্যারামিটার হিসেবে। তো এটা কিভাবে অ্যাড করবো, অলরেডি আমরা কিন্তু এখানে করছি, এই যে কমা দিয়ে, মানে এটা ইনলাইন যে স্টাইলগুলো সেটা দিলেই হয়ে যাবে। এটা দিয়ে আমি এটা দিলেই স্টাইল, ইনলাইনে যে স্টাইল ট্যাগ দেই না, মানে ইনলাইন স্টাইল যেটা, এবং ওই প্রপার্টি ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে। তো যেটা আছে সেটাই অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আমি রিলোড দিই, এখানে আসছে, বাট দেখার বিষয় যে কতটুকু আসছে। ক্লিক করলাম, এই যে দেখেন অবজেক্ট ফিট থেকে শুরু করে বাকি জিনিসগুলো আসছে। 10 পিক্সেল, এগুলো অবজেক্ট ফিট এসপেক্ট রেশিও কিন্তু কিছু পায়নি, কারণ আমরা এখানে দেইনি কিছু। যদি আপনি এখানে বলেন যে কাভার, তারপর এখানে রেডিয়াস যদি বাড়ায় দেন, দেখেন রেডিয়াস কিন্তু হয়ে গেছে। তো আর এটা যদি বলেন যে পোর্ট্রেট, মানে লম্বাটে, দেখবে লম্বাটে হয়েছে। এই জিনিসগুলো কিন্তু এখানে পাচ্ছে। আর এখানে যে গ্যাপটা, এটা দেখতে হবে। কন্টেইন করলে কন্টেইন, তো কাভার করলাম, আমি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এরকম আসবে। এটা 50% দেওয়া আছে, চাইলে আপনি বাড়াইতে পারেন, কারণ এটা কিন্তু আবার 25% দেওয়া আছে না, এটা আবার ওই স্পেসের ঝামেলা আছে। হ্যাঁ, স্পেসের ঝামেলা আছে। তো এইখানে যদি ক্লিক করি, 33% দেওয়া আছে। 75-এর সাথে কিন্তু আবার 33% আবার যায় না। হ্যাঁ, ওইটা আবার মাথায় রাখতে হবে। 66 পিক্সেল পার্সেন্ট যেটা, সেটা কাজ করতো। তো আমি এটাকে 50% দিই, যাতে অ্যাডজাস্ট হয়, দেখতে ভালো লাগে। এবার আমরা এটাকে সেভ করি। এই পর্যন্ত তো আমরা বুঝলাম যে হ্যাঁ, এই ভিডিওটা এইভাবে কাজ করতেছে সুন্দর করে। তো রিলোড দিয়ে একবার রিলোড দিলাম, কিন্তু আমাদের এখানে লজিকটা কাজ করেনি। কোন লজিক বলেন তো? আমরা যে এখানে অটোপ্লে এই যে লজিকগুলো দিয়েছিলাম না, কন্ডিশনাল, ওইটা কিন্তু কাজ করে না। এটা আমরা পরে না হয় দেখব। আমাদের এখন ও তো আর ইরোর দেখাচ্ছে না, কিন্তু আমরা পরে আবার দেখব যে কীভাবে কাজ করাইতে হয়। আর একটা জিনিস হচ্ছে ইউটিউবটা আমরা এখনও করি নাই। ইউটিউবটা আমাদের করতে হবে, এবং যে কোনো একটা জন্য দেখায়, ভিডিও দিলে ভিডিওটা, ইউটিউব দিলে ইউটিউব, সেটা আমরা পরে দেখতেছি। আমাদের প্রথমত একটা ইউটিউব ভিডিও নিয়ে আসতে হবে। ইউটিউব ভিডিও নিয়ে আসার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসলাম। আমরা এখানে দেখি এটা এমবেড করা যায় কিনা। ও খুব অ্যাড দেয়, খুবই বিরক্তিকর।
তো আমি এখানটা একটা কাজ করি, আমার ভিডিও থেকেই নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে, যদি এটা বড়, আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে ভিডিওটা চলে আসলো। কিন্তু লজিক হচ্ছে আমি কি দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আমি কোনো বানান ভুল করি, সে কিন্তু বলে দেয় যে দিস লিঙ্ক ইজ ইনভ্যালিড, মানে রিকোয়ারমেন্ট ইনভ্যালিড ভ্যালিড, এটাকে নিয়ে আপনার চিন্তাই করতে হবে না, কারণ সে এই জিনিসটা কিন্তু এখানে বিল্ড করে দিয়েছে যে সে হয় ইউটিউব না হলে ভিমিও, তার মানে সে ক্রস চেক করে, সে জানে যে কোনটা আসলে কি দিচ্ছে। এই কারণে আমাদের খুব একটা টেনশন নাই এই জায়গাটায়। তো আমরা এখানে ভিডিও দিয়েছি, এবার আমরা উপরের দিকেই ইউটিউব নিয়ে কাজ করব। ইউটিউব দেওয়ার জন্য আমাদের ইউটিউব এমবেডিং সিস্টেমটা সম্পর্কে জানতে হবে। এমবেডিং সিস্টেমটা সম্পর্কে জানলেই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এটা কীভাবে কাজ করে। তো আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করলে আবার উইন্ডো ওপেন হয় নতুন করে। তো এখানে আমার এই শেয়ারে ক্লিক করব, করার পর এখানে দেখবেন এমবেডে যাওয়ার পর এখানে আইফ্রেমের একটা অপশন দিচ্ছে। মূলত এটাই হচ্ছে আমার এমবেডেড কোড। আমি এটাকে কপি করলাম, করার পরে এগুলোকে ক্লোজ করে দিই। আচ্ছা, লাগবে না, আমি এখানটা এটাকে পেস্ট করে দিই। এবার আমরা এইখানে দেখব যে ইউটিউব এমবেড, এবং মূলত এইটা হচ্ছে সেই কোডটা যেটা হচ্ছে আইডি, সেটা হচ্ছে আইডি। যেমনটা আপনি এখানে দেখবেন একটা আইডি আছে। তো আপনি যদি এখানে এই জায়গাটায় এটাকে দেন, তাহলে আপনি এই আইডিটা পাচ্ছেন, এটাকে বলা হয় আইডি। তো আমরা জানি যে ভিডিও ইউআরএলে ওই লিঙ্কটা পাবে, সেটা ভিমিও হতে পারে, ইউটিউব হতে পারে। আমরা শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করতেছি, ভিমিওটা পরের স্টেপে আসবে। তো এই ভিডিও ইউআরএল এই জায়গাটায় আমরা যদি কল করি এইভাবে, তাহলে কি আসে? এগুলো এইভাবে থাকুক, তাহলে আমরা ভিডিও ইউআরএলটা দেখব সিমিলার টু দিস কাজ করবে, তাই না? তো আমরা এখন যেটা করব, এইখানটায় রিলোড দিই। রিলোড দিলে আপনি কিন্তু এখানে একটা ইউটিউব ভিডিও পাবেন, কিন্তু স্ট্রাকচারটা ভালো পাবেন না। আর এখানে কিন্তু এগুলো পাবেন। এখন দেখার বিষয়, আমি এগুলোকে কমেন্ট করে দিই। এখানে কিন্তু ভিডিও ইউআরএল পাচ্ছেন, বাট এটার কালারটা একটু আলাদা করলে ভালো হতো। তো আমি এখানে একটা H2 ট্যাগ দিই, কারণ কালারিংটা ইম্পর্টেন্ট, নাহলে আপনি বুঝবেন না। স্টাইল কালার হোয়াইট, বা এটা দিলেও হবে। এইখানটা সব কিছু মুছে যাবে। এইখানে দেখেন ওই লিঙ্কটা আসছে, কিন্তু আমার দরকার কি? আমার দরকার হচ্ছে শুধুমাত্র আইডি। কেন? কারণ এমবেডের বিশাল বড় কোড। দ্বিতীয়ত হচ্ছে এমবেড যে ইউজার ইউটিউব দিবে তার কোনো নিশ্চয়তা নাই, সে কিন্তু ভিমিও দিতে পারে। এই কারণে আমরা শুধুমাত্র আইডিটা নিব, এবং সেটা ভিমিও থেকেও নিব, ইউটিউব থেকেও নিব। আর এমবেডিং সিস্টেমটা কিন্তু ইউটিউবের আলাদা, ভিমিওর কিন্তু আলাদা। দ্যাটস ওয়াই আমরা জাস্ট এই আইডিটা যেন কল করতে পারি। তার মানে ইউটিউবের এমবেডিং সিস্টেমটা একরকম হবে, ভিমিওর এমবেডিং সিস্টেমটা একরকম হবে, সব রেডি থাকবে, শুধুমাত্র আইডিটা এখানে রিপ্লেস হবে, আর কিছুই করতে হবে না। তো এই জিনিসটা মূলত আমরা এখন করব। তো আমি এটাকে অন করি, আর এই জায়গাটায় এটার উইডটা কিন্তু পারফেক্ট না, আমি এখানে বলি 100%। আচ্ছা, এবার আসেন, এই যে ভিডিও ইউআরএলটা দিয়েছি, এখানে যদি ডট দিয়ে বলেন আইডি, তাহলে অটোমেটিক্যালি সে আইডিটা পেয়ে যাবে। ভিডিও ইউআরএল ভিমিও হতে পারে, ইউটিউব হতে পারে, কিন্তু আইডি দেওয়া মাত্র সে অটোমেটিক্যালি ফিল্টার করে শুধুমাত্র আইডিটাকে বের করবে। এটা বিল্ড করা, দেখবেন এখানে শুধুমাত্র আইডিটা চলে আসবে। এখন এই যে আইডিটা আসলো, এই আইডিটা জাস্ট আপনি এই কোডটা যদি এইখানটায় বসায় দেন, এগুলো আমাদের লাগবে না, পরের যে এগুলো আছে এগুলো লাগবে না। এখানে যদি বসা দেন এইভাবে, তাহলে আইডিটা পেয়ে যাবে, খুব ইজিলি সে হ্যান্ডেল করবে। কিন্তু এইখানে কোনো একটা ইরোর দেখাচ্ছে না, কোনো ইরোর দেখাচ্ছে না। তো আমি এখানে যদি রিলোড দেই, তাহলে আপনি দেখবেন ভিডিওটা কিন্তু আবার পাচ্ছেন, কোনো সমস্যা নাই। এখন যদি ভিমিও হয় তখন আপনি কী করবেন? ভিমিওর জন্য আমাদের অবশ্যই ভিমিও প্ল্যাটফর্মে যেতে হবে। ভিমিও কিন্তু একটা পেইড প্ল্যাটফর্ম, ফ্রিতেও থাকে, একটা লিমিটেশন থাকে। ভিমিও মূলত ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড যারা কোর্স সেল করে,
বা পেইড ভিডিওগুলো যাতে স্টোর করতে পারে সেই ক্ষেত্রে এটা কাজ করে। তো আমরা যদি এখানে ভিমিওতে যাই, ওয়াচ ফ্রি ভিডিও দেখতে হবে। হ্যাঁ, এটা দেখার জন্য যেটা করতে পারি যে ভিমিও কোডিং, তাহলে কোডিং রিলেটেড যদি ভিডিও থাকে, এই যে আমরা একটা ভিডিও দেখছি, এটা একটা ভিডিও কোডিং রিলেটেড। ওকে, এইখানে নিচের দিকে দেখবেন শেয়ারেবল বাটন থাকে, এখানে যদি মাউস রাখেন শেয়ার, তো ক্লিক যদি করেন এখানে দেখবেন এমবেড, এর কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন, কপিট। আর এখানে দেখবেন এটাই হচ্ছে আইডি, ওর আইডি স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন, একদম নর্মাল। তো আমরা নিচে বা উপরে যে কোনো জায়গায় এটা অ্যাড করে দিই। এখন এই জায়গাটায় এইখানে একটা কোড সহ দিচ্ছে, যদি আমাদের এটা লাগবে না, আবার লাগতেও পারে, কারণ তারা আবার পজিশন অ্যাবসলিউটের কাজ করছে, তো সেটা সমস্যা না, তারা কিন্তু একটা স্ক্রিপ্ট প্রোভাইড করে, সেটা সহ লাগবে। এখন এইখানে আপনার আইডিটা কোথায় বসবে, এই যে এই জায়গাটায়। তো আমরা আইডিটা কোনটা দিব, এটাকে আমি এটাকে কপি করে এখানে বসায় দেব। এরপরে কিন্তু দেখবেন এই জিনিসগুলো আসে, অটো পজ, প্লেয়ার আইডি, অ্যাপ আইডি, এগুলোকে বলা হয় প্যারামিটার। তো প্যারামিটার নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি, আমরা দেখব যে ভিমিওতে এটা কাজ করে কিনা। এই অবস্থায় আমরা কিন্তু ইউটিউব লিঙ্ক দিয়েছি, কিন্তু ভিমিওতে এই লিঙ্কটা কাজ করবে অ্যাস এ আইডি হিসেবে, পুশ হয়ে যাবে, কিন্তু আসলে কি এর প্লে হবে না, কারণ আমরা ইউটিউব পাচ্ছি। তো এবার আমরা এখানে রিলোড দিই, ভিমিওটা কিন্তু আমরা পরের স্টেপে দিয়েছি, এই জন্য বলতেছে যে সরি। এখন আমরা যদি এই লিঙ্কটা শেয়ার করি, যে কোনো ধরনের লিঙ্ক, সে এমবেড লিঙ্ক যে শেয়ার করবে এমন না, যে কোনো লিঙ্ক ভিমিও থাকলেই হবে, এবং সে অটোমেটিক্যালি সে আইডিটাকে ফিল্টার করে নেবে। লিকুইড কোড জানে যে ও কী দিচ্ছে এবং কীভাবে সেটাকে নিতে হবে। এখানে আমি এটাকে যদি দেই, খেয়াল করবেন এইটা কাজ করবে না, কিন্তু এ কিন্তু ঠিকই কাজ করবে, আইডিটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবং আমি যদি এখানে প্লে করি, সে বলবে ইরোর, কারণ আমরা ইউটিউব দিচ্ছে না। আর আপনি যদি এখান থেকে ইউটিউবটা নেন, আমি এটাই, আচ্ছা ওই লিঙ্কটা তো আমি পাচ্ছি না, যাই হোক আমি এটাকে কপি করি। এখানে দেখবেন জগা খিচুড়ি অনেক কিছু থাকতে পারে কোডে, তবুও সে কাজ করবে সুন্দর করে, কারণ সে জানে যে আইডিটা কোথায় থাকে। দেখেন ওই আইডিটা পেয়ে গেছে, এখন ও বলতেছে সরি। তার মানে ইউজার এন্ড থেকে যে কোনো একটাকে আমরা কল করব। এই জায়গাটা কিন্তু 3টা ভিডিও স্কোপ আছে, তার মানে আমরা 3টাকে লজিক অ্যাড করব। প্রথমত আমরা ভিডিও অ্যাড করব, তারপর বাকিগুলোকে। এই লজিকটা অ্যাড করলে যে কোনো একটা অল্টারনেটিভ ইউজ করতে পারে, এটা আমাদের আর দরকার হচ্ছে না।